নমস্কার, ডালিয়াস কিচেনে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা বাচ্চাদের ভীষণই পছন্দের এবং তাদের খুশি করার জন্য খুবই উপযুক্ত একটা আইটেম। সেটা হলো ডোরেমনের ডোরা কেক। আপনারা খুবই কম সময়ের মধ্যে মাত্র 2-3টি উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে ফেলতে পারেন এই ডোরেমনের ডোরা কেক। আর খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি অরিও বিস্কুটের প্যাকেট নিয়ে নেব। এগুলো 10 টাকার প্যাকেট। আমি 4টে বিস্কুটের প্যাকেট নিয়ে নিয়েছি। এবারে বিস্কুটগুলো প্যাকেট থেকে বের করে নেব। তারপর ক্রিম আর বিস্কুটটাকে সেপারেট করে নেব। এখন আমরা একটা মিক্সিং জারের মধ্যে বিস্কুটগুলো একটু ভেঙে ভেঙে দিয়ে দেব। তারপর দিয়ে দেব 1/4 কাপ দুধ। দুধ আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এবারে এটার একটা স্মুথ ব্লেন্ড আমরা করে নেব। একটা পাত্রের মধ্যে এখন মিশ্রণটা ঢেলে নেব। এতে দিয়ে দেব 1 টিস্পুন বেকিং পাউডার আর খুব ভালো করে মিক্স করে নেব। এখানে আমি কিন্তু কোনো রকম চিনি ব্যবহার করছি না, কারণ এমনিতেই এই অরিও বিস্কুটটা প্রচন্ড মিষ্টি হয়। তবে আপনারা চাইলে চিনি গুঁড়ো করে এখানে অ্যাড করতে পারেন। এবারে ওভেনে একটা তাওয়া বসিয়ে দিলাম আর ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রাখতে হবে। তারপর খুবই সামান্য 2-3 ফোঁটা সাদা তেল আমি দিয়ে দিলাম আর একটা টিস্যু পেপার দিয়ে তেলটাকে চারিদিকে এরকম ভাবে দিয়ে দিলাম। তারপর এই ব্যাটারটাকে আমি তাওয়ার মধ্যে দিয়ে দেব। দেখুন উপরের দিকটা কিন্তু হয়ে এসেছে, প্রায় ড্রাই মতো হয়ে গেছে আর 1 মিনিট মতো হয়ে গেছে। এবারে আমি অপর দিকটাও উল্টে দেব। অপর দিকটাও আমি 30 সেকেন্ড মতো সেঁকে নেব। এইভাবে সবগুলো প্যানকেক আমরা রেডি করে নেব। এইভাবে সবগুলো প্যানকেক আমরা রেডি করে নেব। এবারে আমরা ক্রিমটা রেডি করে নেব। আমি বিস্কুটের ক্রিমগুলো নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো দুধ। দুধ কিন্তু এখানে বেশি দেওয়া যাবে না, তাহলে ক্রিমটা পাতলা হয়ে যাবে। এবারে এটাকে খুব ভালো করে মিক্স করতে হবে 2-3 মিনিট মতো সময় নিয়ে। দেখুন ক্রিম আমাদের এখানে একেবারে রেডি। এবারে প্যানকেকের মধ্যে আমরা এই ক্রিমটাকে অ্যাপ্লাই করব।
একটা চামচ দিয়ে এইভাবে চারিদিকে লাগিয়ে দিতে হবে প্যানকেকের। তারপর আর একটা প্যানকেক নিয়ে এইভাবে জয়েন্ট করে দেব। দেখুন আমাদের ডোরা কেক এখানে একেবারে রেডি। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবেন, তাহলে আমার রেসিপিটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো পদের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।